শুধু বৃষ্টি হয়েছে না, ওয়েদারটা দুর্দান্ত হয়ে গেল। বিশ্বাস করো, ঠিক যখন চলে যাচ্ছি তখন সেটার জন্য আসার সাথে তোমাদের একটা অসাধারণ জিনিস দেখাই। দেখো চারিদিকে ফগ হয়ে ভর্তি হয়ে গেছে, পাহাড়গুলো ঢেকে গেছে, মাঝখান থেকে মন্দির উঁচু হয়ে উঁকি মারছেন। এই হচ্ছে আমাদের বাস, ওইটা 3টার সময় ছাড়বে। আচ্ছা, এই বাসটা আমি কিভাবে বুক করি সেটা তোমাদের বলে দিই। এই বাস গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মায়াপুর। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি, ভালোই আছি। মানে ভালোর পরিমাণটা আজকে থেকে এবার কমে যাবে, আজকে আমাদের ফিরে যাওয়া। অ্যাকচুয়ালি আমাদের ফেরাটা একটু লেট আছে, এই বেলাটা আমরা এখানে আছি। আমরা এখান থেকে বেরোবো হচ্ছে 3টের সময়। 3টের সময় আমাদের এখান থেকে বাস আছে, বাস জার্নি আজকে তোমার সাথে শেয়ার করবো। প্রথমে তো বলেছিলাম আমাদের রিটার্ন জার্নিটা আজকে তোমার সাথে শেয়ার করবো। বাসে কী অভিজ্ঞতা, বাসে কীভাবে তোমরা আসতে পারো, কীভাবে ফিরতে পারো, সবটাই। ব্যাপারটা যেটা হচ্ছে, বাসটা যেহেতু বলতেছি দুপুর 3টের সময়, আর এখানে চেক আউট হচ্ছে সকাল 9টায়। তা আমি তো এইখানে কথা বলেছিলাম, এই রুমটা এক্সটেন্ডেড করা যেতে পারে কিছুক্ষণ, তার জন্য ওই হাফ চার্জেস নেয়। মানে ধরো আমার রুমটা পড়েছিল 990 টাকা, ওই আমি 435 টাকার মতো আরও দিতে হবে, তাহলে আমরা হাফ বেলার জন্য পাবো। কিন্তু এই ফর্মালিটিসটার জন্য এটা ঈশ্বরদান ভ্রমণ থেকে হবে। আমাদের জানো আশা করি যে এখানকার মানে প্রধান কার্যালয় হচ্ছে গদা ভবন। তা গদা ভবনে গিয়ে এটা করতে হবে, সেটা সকাল 7টার আগে। সেই জন্য আমি আপাতত যাচ্ছি। সিজা ঘরেই আছে, সিজা এখন ওঠেওনি। আমি এখন যাচ্ছি আপাতত গিয়ে গদা ভবন থেকে এই ফর্মালিটিসটা কমপ্লিট করে, রুমটা এক্সটেন্ড করে এসে তারপরে মোটামুটি সকালে দর্শনে যাব। আর যা করবো সব কিছু শেয়ার করবো না বেরোনোর আগে অবধি। তারপরে বাসে করে বাড়ির উদ্দেশ্যে, এই মোটামুটি আজকের প্ল্যান। আপাতত মানে রোদ নেই, মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে ওয়েদারটা। পরিবেশটা এমনি একটা মানে অদ্ভুত শান্তি আছে ব্যাপারটা পুরো এরিয়াটার মধ্যে। হ্যাঁ, বহুলের জায়গা তো আলাদা, এইরকম অদ্ভুত ভালো লাগা আছে, কিছু বলার নেই। তোমরা যারা এসছো তারা তো ফিল করতে পারছো আমি কী বলতে চাইছি। যাও, আমি আগেই ফর্মালিটিসটা কমপ্লিট করে আসি, তারপর সব কিছু তোমার সাথে শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা। 8টা আমরা বেরোলাম, আর তোমার তো তখন বললাম আমি রুম এক্সচেঞ্জ করার যেটা ছিল সেই ফর্মালিটি সব হয়ে গেছে মোটামুটি। এখন আপাতত যাচ্ছি, দর্শন করবো। গপুও যাচ্ছে সাথে। গপু আছে, মেয়ের কাছে আছে গপু। দর্শন করে তারপরে সবারই বাইরে চা খেতে হবে। কালকে সারাদিন ওই একবারই বিকেলে চা খাওয়া হয়েছে। কিছুক্ষণের জন্য জানি না কি থাকবে। এখন আবার ওয়েদারটা একটু একদম মেঘলা মেঘলা হয়ে হাওয়া টাওয়া দিচ্ছে। হ্যাঁ, ওই মেঘটা চলছে। মেঘটা এখানে খুব বেশিক্ষণ থাকছে না, আসার দিন থেকেই মেঘ একটু একটু হচ্ছে, কিন্তু একদমই বেশি থাকতো না, পড়ে গিয়ে একদম। আর আমি যখন গেলাম তখন ওয়েদারটা খুব সুন্দর ছিল, এখন আবার অনেকটা রকম হয়েছে। দেখা কতক্ষণ এটা স্টে করে, আমি খুব ভালো লাগে। ব্যাপার আছে জানো তো, যতই যাই বলো এই রোদটা ঘরে থাকলে না বেরোতে এক ফোঁটা ইচ্ছে করে না। এখানে কিন্তু রোদের মধ্যে বেমালুম সকালবেলা করে প্রতিদিন ঘুরে ঘুরে এদিক ওদিক ঘুরে নিয়েছে। মানুষ সত্যি ঘরের বাইরে বেরিয়ে গেলে, প্রকৃতির অন্য জায়গায় চলে গেলে এনার্জিটাই আলাদা লেভেলের তৈরি হয়ে যায়। যাই হোক, আগে দর্শন করি, দর্শন করার সময় তো সব রেখে ঢুকতে হবে, দেখানোর কোনো স্কোপ নেই। তারপরে বেরিয়ে যাবো চা খেতে। যেরকম বললাম, ব্রেকফাস্টের দিকে আজকে বাইরে গিয়ে কিছু কুচি মুচি পাওয়া যায় কিনা সেটার ইচ্ছে আছে, যা হয় সেটা তোমার সাথে শেয়ার করবো। চলো, মন্দিরের সামনে আমরা এসে গেছি। কালকে দিকটা দেখেছিলাম জুতোটুকু, আজকে অন্য দিকটা রাখছি। এখন মন্দিরের এটা সোজা এন্ট্রেন্স, নতুন চন্দ্রদেব মন্দিরের সামনে এটা সোজা এন্ট্রেন্স। আর এখানে কিন্তু এই জুতো রাখার জায়গা, এই মোবাইল রাখার জায়গা। ওইদিকে একটা আছে যেটা আমরা গতকাল রেখেছিলাম, আজকে এখানে রাখছি। দুদিকেই দেখার জায়গা, রাখার জায়গা আছে, তোমায় দেখিয়ে দিলাম। অসাধারণ দর্শন করলাম, সুন্দর দর্শন করে। ড্রেস করছেন, প্রত্যেকটা ড্রেসে এতগুলো যেগুলো আজকে ড্রেসটা আমাদের আরো খুলে গেছে, হলুদ কালার করানো হয়েছে। যেদিন প্রথম এসে দর্শন করলাম সেদিন ছিল পার্পল কালার, ওটাও তো মানে ঠিক ছিল। আজকে আবার মাঝখানে কালকে সন্ধ্যেটা পিঙ্ক ছিল, কিন্তু আবার মানে আজকে হলুদটা দেখে কি ভালো লাগছে, ঠিক হচ্ছে পুরো। যার মানে ভীষণ সুন্দর সময় দর্শন করেছি, দর্শন শেষ করেছি আর ভোগ লাগানো হয়েছে। হ্যাঁ, আপাতত বাইরে এসে সবার আগে চা, তারপরে দেখি পাশে ব্রেকফাস্ট কিছু পাওয়া যায় নাকি। আমরা চলে এলাম পাশের দোকানে, এখানে পাওয়া যাচ্ছে লুচি আর তরকারি, ঝোল আর কি মোটামুটি ব্যাপারটা। লুচি মানে প্লেটটা আমরা দুটো নিয়েছি, মানে একটা প্লেটে 5টা করে, 30 টাকা করে 5টা করে আছে। নিয়ে বেশি খেতে পারে না এগুলো।
তার জন্য ভাগ করবে। 12-12:30 মধ্যে একটু খেয়েও নিতে হবে, কারণ আমাদের তো বেরোতে হবে, আড়াইটার মধ্যে আমাদের রুমটাকে দিয়ে বেরোতে হবে। হ্যাঁ, এটাই যথেষ্ট ঠিক আছে। এই হচ্ছে খাবার 5 টাকা নিচে হয়ে গেছে। শুরু হয়েছে বৃষ্টি আর আমরা এসেছি ঈশ্বরদান ভবনে। শুধু বৃষ্টি হয়েছে না, ওয়েদারটা দুর্দান্ত হয়ে গেল। বিশ্বাস করো, ঠিক যখন চলে যাচ্ছি তখন নিচে একদম চেক আউট করছে, তারাও বলছেন মানে এখনই এই ওয়েদারটা হওয়ার দরকার ছিল, 2 দিনে হলো না। আর যেটার জন্য আসার সাথে তোমাদের একটা অসাধারণ জিনিস দেখাই, দেখো অসাধারণ। ঠিক হয়েছে, এখনো ইনকমপ্লিট, তাতে যদি এইরকম দেখতে লাগে একবার ইমাজিন করো যে যখন হয়ে যাবে তখন তাহলে কি দেখতে লাগবে। আর এছাড়া আশপাশটা পুরো লাগছে একটা অদ্ভুত গোছে। কি মনে হচ্ছে বলো তো, ঠিক পাহাড়ে আছি, চারিদিকে ফগ হয়ে ভর্তি হয়ে গেছে, পাহাড়গুলো ঢেকে গেছে, মাঝখান থেকে মন্দির উঁচু হয়ে উঁকি মারছেন। আমরা চান টান করে ফ্রেশ হয়ে নিচে এসে দেখতে পাচ্ছি ফাটাফাটি হয়েছে। তাই নয়, হাওয়াটা কিন্তু হচ্ছে ঠিক সমুদ্রের পাশে দাঁড়ালে যে হাওয়াটা, আশা করি আমার চুলটা দেখে মনে হয় বুঝতে পারছো, সিঁড়িটার কাছে যখন মানে সুতরাং ঠিক গেটটার কাছে দাঁড়াচ্ছি, পুরো করে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এবার জোরে বৃষ্টি পড়ছে, এবার ঢুকে যেতেই হবে, তাহলে সব ক্যামেরা ভিজে যাচ্ছে। হেভি লাগছে কিন্তু ওয়েদারটা জাস্ট ফাটাফাটি হয়ে গেছে। লাঞ্চটা কিন্তু ওই প্রসাধন ভবন থেকে নিয়ে চলে এসেছি, মানে রুমে নিয়ে চলে এসেছি, এখানেই আমরা লাঞ্চটা আজকে করবো। তো লাঞ্চে দেখো কি নিয়েছি, এটা হচ্ছে চিজ পাস্তা, পনির চিজ পাস্তা, এটা পাও ভাজি, তরকারিটার ভেতরে আছে ঘুরিনি আর কি, পাও ভাজির যে তরকারিটা, এটা হচ্ছে পনির পরোটা, এখানে আচার দিয়ে দিয়েছে। ওরা দইটা কিন্তু পার্সেলে দেয় না, সেরকমভাবে ওদের কন্টেনার নেই বলে ওরা কিন্তু দইটা পার্সেলে দিতে পারে না। এই হলো আজকের আমাদের লাঞ্চ, কারণ আমরা বাসে করে যাবো, বেশি ভাত টাতা খেলাম না, আমার হয়তো কৃষ্ণনগরে নেবে কিছু টুকিটাকি হয়তো খাওয়া বা কিছু হয়তো নিয়েও নিতে পারি বাসের মধ্যে খাওয়ার জন্য, ওই জন্য আজকে আমরা রুমেই খাবারটা নিয়ে নিলাম। এখন 2:30টায় আমরা চেক আউট করলাম, একরাশ মন খারাপ নিয়ে। হ্যাঁ, ভীষণ মন খারাপ লাগছে যাওয়ার সময়, মানে ভেতরটা ভীষণ একটা অস্বস্তি হচ্ছে, একটু অন্যরকমই হচ্ছে, মানে সব জায়গাতেই হয়, পুরীতে তো বাদই দাও, ওটা তো ভাষায় আর প্রকাশ করতে চাই না। এখানেও এসে মানে 5 বছর পর এলাম, এসে ভীষণ একটা ভেতরটা একটা হু হু করছে। যাই হোক, টাটা ঈশ্বরদান ভবন, ঈশ্বরদান ভবনকে টাটা করে দিয়ে টাটা টাটা। দেখা যাক কবে আবার প্রভুরা নিয়ে আসেন। ওনাদের ইচ্ছা না হলে তো আমাদের কিছু করার নেই, আমরা তো প্রচুর প্ল্যান করতেই পারি। যাই হোক, চলো দেখি বাস এলো কিনা। চলো, পাশেই বাস স্ট্যান্ড গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি বাসের কাছে, এই হচ্ছে আমাদের বাস, ওইটা 3টার সময় ছাড়বে। এই ঈশ্বরদান ভবন থেকে জাস্ট একটু এগিয়েছে যে গোশালা স্টল রয়েছে, তার ঠিক সামনেই রয়েছে বাস স্ট্যান্ড, এখান থেকেই বাসগুলো ছাড়ে। কলকাতা থেকে যেটা আসছে এখানে এসে দাঁড়ায়, আবার এখান থেকে ছাড়ে কলকাতার উদ্দেশ্যে। এটা আসা একদম ইজিয়ার, কোনো রকম কোনো ঝামেলা নেই। আচ্ছা, এই বাসটা আমি কিভাবে বুক করি সেটা আমাদের বলে দিই। এই বাসটা আমি বুক করেছি রেড বাস থেকে, এটা কিন্তু WBSTC বাস। তোমরা রেড বাস অ্যাপ খুলে ওখানে দেখবে মায়াপুর টু কলকাতা বা কলকাতা টু মায়াপুর সার্চ করলে তোমরা দেখতে পাবে বাসগুলোকে। এই বাসের ভাড়া পড়েছে 255 টাকা করে পার হেড। বাসের টাইমিং গুলো বলে দিই, কলকাতা থেকে মায়াপুরে আসছে বাসটা, একটা সকাল 7টায় ছাড়ে এসমাইট থেকে, একটা সকাল 7:30টায় ছাড়ে। আর উল্টোটা এই মায়াপুর থেকে কলকাতার দিকে যায়, একটা সকাল 8টায় ছাড়ে, একটা বিকেল এই দুপুর 3টায় ছাড়ে, একটা 4টায় ছাড়ে। মোটামুটি সারাদিনের 2টা থেকে 3টে করে বাস আছে। কলকাতা থেকে সকাল 7টা, 7:30, আবার বিকেল 3টে। আর মায়াপুর থেকে কলকাতার উদ্দেশ্যে সকাল 8টা, দুপুর 3টে, বিকেল 4টে। এই হচ্ছে বাসের টোটাল টাইমিং। তোমার সাথে যে বড় লাগেজগুলো থাকবে সেগুলো কিন্তু থাকতে হবে তোমাদের বাসের এই জায়গাতে। আর যা ছোট লাগেজ থাকবে যেটা হাতে ক্যারি করার মতো সেটা কিন্তু তোমরা নিয়ে উঠতে পারো, যেটা বাসের ভেতরে রাখার স্কোপ আছে। দেখিয়ে দিই, এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল। আর এই হলো ব্যাক 9400 বলবো WBSTC বাস। এই হচ্ছে আমাদের বাস নাম্বার, এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল। এখানে এমার্জেন্সি এক্সিটও রয়েছে, সুন্দর বাস, চকচকে, কোনো অসুবিধা না, বাসটা ভালো। আর এই হলো বাসের ফ্রন্টটা তোমাদের দেখালাম। চলো তোমাদের বাসের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। বাসে উঠে প্রথমেই রয়েছে পাইলট স্পেস বা ড্রাইভারের জায়গা। আর এদিকে সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে 2:2, দুদিকেই রয়েছে দুটো করে সিট, তার ঠিক উপরেই রয়েছে লাগেজ রাখার জায়গা। সিট নাম্বারগুলো পড়ার পেছনে লেখা যাবে 13, 14, 15, 16। আর এরকম উপরে লাগেজ এই হচ্ছে টোটাল বাসের প্রোফাইল। আর বাসের দুটো করে সিটের মাঝখানে এখানে কিন্তু USB চার্জিং পোর্ট রয়েছে, আর উপরে রয়েছে এসি। এই হলো মোটামুটি বাসের প্রোফাইল। আর পরিষ্কার আছে, সিটটার বসে দেখাচ্ছি কিরকম কমফর্টনেস কতটা। চলো বসি। সিটটা ম্যাক্সিমাম এই অবধি রেক্লাইন করা যেতে পারে, এখানে
ছেড়ে ছেড়ে উঠে আসবে এই আর কি। আমাকে জিজ্ঞেস শোনা, আমি এসবে বসে যেতে খুব পছন্দ করি, আমার খুবই ভালো লাগে, আমার কোনো প্রবলেম নেই বসে যেতে। আমি 10 ঘন্টাও না সিট কমফর্টনেস মোটামুটি ঠিকই আছে। যথেষ্ট কমফোর্টেবল, কোনো প্রবলেম নেই। আমি এখানে তো আমার দেখালাম, এখানে ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে দুটো সিটের মাঝখানে, দেখালাম এখানে একটা জল রাখার জায়গা আছে, হালকা স্পেস রয়েছে, উপরে এরকম জায়গা থাকে। ভালো। 10 মিনিট প্রায় লেট ট্রেন বলছি, বাস ছাড়লো। অ্যাকচুয়ালি বাস জার্নিটা আমাদের ফার্স্ট টাইম আর কি। আমরা চ্যানেলে ফার্স্ট টাইম, আমাদের জীবনও ফার্স্ট টাইম তো বলতে পারো, কারণ আমি এর আগে বাস জার্নি করেছি, দীঘা টিঘা গেছি, ওর কাছে একদমই মানে আইডিয়া বিহীন আর কি বাসের ফার্স্ট টাইম। যাই হোক, আশা করছি জার্নিটা ভালো হবে, কিন্তু আমাদের মন খারাপ খারাপ তো কিছু যাই হোক, এবারের মতো মায়াপুরকে টাটা। আবার কবে ডাক দেন, কবে প্রভুরা ডাকবেন তবে তাড়াতাড়ি যাবেন, তো তাড়াতাড়ি চলে আসবে যাচ্ছি। তার আগে অবশ্যই পুরী দিতে হবে, সেই প্রভু কবে হবে, প্রভু ডাকবেন আমাদের জানি না। চলো বাস গিয়ে প্রথমে কৃষ্ণনগর দাঁড়াবে, তারপরে কলকাতা কৃষ্ণনগর দেখাচ্ছি, মোটামুটি চাটা খাওয়া যাবে আশা করি। আচ্ছা, আমাদের মেয়ে কোথায় আছে জানো তো তোমরা? ওই দিকে আছে মেয়ে। এরা বি ওই হাত মেরে দে, ওদিকে উইন্ডোতে বসে আছে। ওর এখন মন খারাপ, ও কোথাও থেকে মানে বাড়ি ফেরার পরে কি পরিস্থিতি বুঝতে পারা যায় না, ও অদ্ভুত একেবারে চিচির অবসর হয়ে যাবে, ভালো লাগে না। পৌনে 5টা, আমরা অনেকটা পথে চলে এসেছি, বাসটা না কোথাও দাঁড়াচ্ছে না। মানে যে দাঁড়ানোর ব্যাপারটা ছিল, বাসটা রিয়েলি মানে হল্ট দেবে না, বাইরে পড়ছে উদুম বৃষ্টি, খুব বৃষ্টি পড়ছে। মাঝখানে একটা রাস্তা আছে, দোকানে মিললে আমার জন্য মেয়ের জন্যই আমি একটু টয়লেটে গেলাম, আর একটা মেয়ের জন্য আমি কিছু আমি জানতাম দাঁড়াবে, কেউ দাঁড়াবে না বলে কিছু নিই, এখন দেখছি দাঁড়াচ্ছে না বলে ওই কেক আর একটা বিস্কুটের প্যাকেট নিতে তোমরা হলো। মোটামুটি দাঁড়াচ্ছে না দাঁড়ান, বাসে যখন আসবে আমার মনে হয় কিছু হালকা কিছু নিয়ে ওঠাটা। না আমি ভেবেছিলাম দাঁড়ালে আমি পুরো ওই গোবিন্দ প্রসাদম ভবন থেকে আমি কেক নিয়ে নিতে পারতাম, আমি দাঁড়াবে না আইডিয়া ছিল না, এর আগে জানতাম দাঁড়াবে, সুতরাং ওই জন্য কিছু নিয়ে নেই, আর কোথাও না কোথাও দাঁড়াবে চাপা খাবো। আমার মনে হয় কিছু অল্পটা প্ল্যান করে নিয়ে নেওয়াটাই বেটার। তবে এটা রেকমেন্ডেশন অবশ্যই একটা অ্যাডভাইস আর কি, রেকমেন্ডেশন অ্যাডভাইস যে আমরা কিছু ক্যারি করবো, আবার শুকনো খাবার দাবার সাথে ক্যারি আর আমাদের লাঞ্চটাও তোমরা দেখেছো, আমরা যা জিনিস দিয়ে লাঞ্চ করেছি সেটা কিছুক্ষণের মধ্যে হজম হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। বাইরে জমিয়ে বৃষ্টি পড়ছে, কাটে জানি না নেমে আমাদের নেমে যে কি হবে, গপু রয়েছে সাথে। আমাদের জন্য সমস্যা না, সমস্যাটা গপু রয়েছে, গপু রয়েছে না। যাই হোক, আমরা বারাসাত ডাক বাংলো মোড় দাঁড়িয়ে আছি জ্যামে, মোটামুটি হাই কলকাতা ঢুকে গেছি বলতে পারো। বারাসাত এই জায়গাটা থেকে জ্যাম হবে, এয়ারপোর্টের 1 নম্বর এই জায়গাটা একটু জ্যাম হবে। এখন সাইকেলের মধ্যে ধর্মতলা ঢুকে যাবো, কাছাকাছি চলে আসা হবে, তখন আবার জ্যাম ট্যাম থেকে পোষায় না, মাস্টার দাঁড়ায়নি তো ওই জন্য মোটামুটি সময় চলে এসছে। মানে জার্নিটা বেশ ভালোই, এখন অব্দি তো একদম ঠিকই আছে, প্রায় চলেই আসলাম। ঠিকই আছে, কমফোর্টেবল আছে যত। ট্রেনে যাওয়ার সময় যেভাবে গেছি তার থেকে অনেক বেটার দেখি। এখন জাস্ট 7:05, মোটামুটি কারেক্ট টাইমে ঢুকে গেছে, আর আগে ঢুকতাম। আগেই হতো, মাঝখানে তো জ্যামে পড়েছিল না, এয়ারপোর্টের ওখান থেকে প্রচন্ডই জ্যামে পড়েছিল। এয়ারপোর্ট না, মোটামুটি বারাসাত থেকে ধরে এই রাস্তাটা পুরোটাই জ্যাম। যাই হোক, জার্নিটা খুবই ভালো ছিল, ভীষণ ভালো বাসের ড্রাইভার, কো ড্রাইভার, মানে কন্ডাক্টর সেটাও খুব ভালো, ভালো ব্যবহার, সব রকম ভাবে সাহায্য করেছে। ভীষণ ভালো, মানে চালানোর হাতটা খুব ভালো, খুব সুন্দর স্মুথলি এসছে। এবং আমাদের রেকমেন্ডেশন হলো মানে যাওয়ার সময়টা না খুব প্যাকেটেড জার্নি ছিল, তার থেকে বাস জার্নিটা অনেক বেটার। মায়াপুর যারা নিজের গাড়িতে যাচ্ছে না তাদের জন্য কিন্তু বাস জার্নিটা সবসময় জন্য খুব যে মারাত্মক টাইম লেগেছে বলবো না। আমাদের যদি মনে হয় দুপুরবেলা বাসটা আসতে বোধ হয় এতটাও টাইম লাগবে না, কারণ এদিকটা তো জ্যামটা হয়, জ্যামের জন্য সে তার উড়ে আসতে পারবে না, এমনি খুবই ভালো হয়েছে। যাক, আমরা এখন এই ধর্মতলা থেকে মেট্রো করে বাড়ি, এই ভিডিওটা পাচ্ছি না, সকাল থেকে চলছে, মোটামুটি আমাদের সব অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আশা করি মায়াপুরের সবকটা ভিডিও তোমরা দেখেছো।
আশা করি তোমাদের ভালো লেগেছে। যাই হোক, এই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো কিন্তু। ব্লগটা যদি থাকে, যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে, যারা পরিবারের সদস্য হন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হন। আজকের মতো এটা কি দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা।